হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে হচ্ছে অনেক দিনের হচ্ছে আমাদের প্ল্যান ছিল, প্রায় এক বছর ধরে আমরা প্ল্যান করছি। তারপর এখন হচ্ছে সুন্দরবন যাচ্ছি। আজ আমরা বাইকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বাইকে যেতে পারি নাই। তারপর হচ্ছে আমরা এখন আজকে বাসে যাবো, ওয়েট করতেছি। তো ওরা আসলে হচ্ছে আমরা বাসে উঠবো, বাস এখনো আসে নাই। তো বাসে ওয়েট করলে পরে হচ্ছে আমরা যাত্রা বিরতিতে হচ্ছে নামবো, নামে হচ্ছে ওখানে কথা হবে, বাকি কথা হবে হচ্ছে সুন্দরবন গিয়ে। সবাই সাথে থাকুন। ফাইনালি আমরা বাসের দেখা পেলাম। আমাদেরকে প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করাইছে বাস। এখন হচ্ছে আমরা বাসে ফাইনালি এই যে দেখ আমরা উঠে যাই। এই উঠে গেলাম রে। আমরা এখন চলে আসলাম ঢাকা খুলনা হাইওয়ের সাম্পান রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে কাশিয়ানী গোপালগঞ্জের মধ্যে পড়ছে। আমরা এখন চলে আসছি হচ্ছে কাটাখালীতে হচ্ছে আমরা নামলাম। নামে এখানে বাস থেকে নামছি, এখান থেকে মংলা ডাইরেক্ট কোনো বাস নাই, তাই আমরা হচ্ছে কাটাখালী নামাই দিচ্ছি। এখন হচ্ছে 5টা বাজে, তো এখান থেকে হচ্ছে আরেকটু পরে হচ্ছে মংলার বাস পাওয়া যাবে। তো 6টা আর 1 ঘন্টা ওয়েট করতে হবে এখানে। 1 ঘন্টা ওয়েট করে তারপর হচ্ছে আমরা বাসে উঠবো, বাসে উঠে তারপর হচ্ছে মংলা যাবো। মংলা থেকে পরে আমরা হচ্ছে সুন্দরবন রিসোর্টে যেটা বুক করছিলাম ওই রিসোর্টে যাবো। আমরা এখানে একটা চায়ের দোকান পাইছি, চায়ের দোকানে বসে হচ্ছে সবাই চা খাইতেছিলাম। সবাই হচ্ছে ভিতরে চা খাচ্ছে। দেই ভাই একটু, এই যে সবাই চা খাইতেছে। তারপরে আমরা চলে আসলাম, আমরা হচ্ছে এখান থেকে লেগুনা ঠিক করলাম, যেহেতু বাসে হচ্ছে পাওয়া যায়, কিন্তু বাসে গেলে সময় লাগতো অনেক। আমরা লেগুনাতে উঠে গেলাম, উঠে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি ডাইরেক্ট মোংলা চলে যাবো। মোংলা গেলে এখান থেকে আমরা প্রথমে মনে করছিলাম যে বাসে গেলে হয়তো লেট হতে পারে, কিন্তু বাস অলরেডি আমাদেরকে ওভারটেক করে চলে গেছে। তা যেহেতু শীতের সময় প্রচণ্ড শীত লাগতেছিল আমাদের সবার কাছে। শীতে হয়তো দেখতে পারতেছেন সবার কি অবস্থা। এখানে তো খোলামেলা, এই জন্য হচ্ছে আসলে বাতাসটা অতিরিক্ত লাগতেছে। আমরা এখন চলে আসলাম হচ্ছে মোংলা বন্দর। এখানে মোংলা বন্দর হচ্ছে মোংলা বাস স্ট্যান্ড, বাগেরহাটের মধ্যে পড়ছে এটা। তো অনেক শীত অনেক ঠান্ডা, যেমন কুয়াশা ছিল। তো এখানে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আমাদের বোট রিসিভ করবে আমাদেরকে। আমরা বোটে করে হচ্ছে আমরা যাবো ইয়াতে, আমাদের যে হোটেল রিসোর্ট বুক করছিলাম ওই রিসোর্টে আমাদেরকে নিয়ে যাবে। তো নাস্তা করে তারপর হচ্ছে আমরা একটু ঘুরবো, ঘুরে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দেবো। আল্লাহ হাফেজ। তারপর আমরা চলে আসলাম এই যে এই হোটেলে, সবাই নাস্তা করলাম, নাস্তা করে তারপরে হচ্ছে একটু ঘুরতে বেরোবো। এটা হচ্ছে সেই মোংলা বন্দর। এখান থেকে হচ্ছে আমাদের মানে সুন্দরবনের আশেপাশে যে বোটগুলো রিসোর্টগুলো আছে ওইগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের যাওয়া লাগে। বোট পাওয়া যায় এখানে ইজিলি। তো আমরা তো যেহেতু সকাল সকাল খুব তাড়াতাড়ি চলে আসছি, তো এখন অনেক সময় আছে, প্রায় আমাদের জন্য বোট রিসিভ করতে আসবে 10টা সাড়ে 10টার দিকে। তো এতক্ষণ কি করবো, তাই হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে। তো আসলে সুন্দর লাগতেছে সকালের পরিবেশটা। তারপর হচ্ছে আমরা পাশে চলে আসলাম, এখানে আসলে একটু ফটোশুট করলাম, সবাই একটু মানে মজা মাস্তি করলাম, ভালোই লাগতেছিল। হ্যালো গাইজ, আমরা এখন চলে আসলাম হচ্ছে মোংলা বন্দর। আর এই যে এখানে হচ্ছে অনেক ছোট ছোট বোটগুলো আছে। আমরা যে রিসোর্টটা হচ্ছে বুক করছিলাম ওইখান থেকে হচ্ছে আমাদের জন্য বোট পাঠানো হয়েছে, তো আমাদের এক্সট্রা করে কোনো বোট বুক করা লাগে নাই। তো এখন হচ্ছে সবাই আমাদেরকে ডাকছে, আমরা এখন বোটে উঠবো। আমরা বোটে উঠবো, বোট আমাদের জন্য ওয়েট করতেছে। বোট যদি এক্সট্রা করে কেউ যেতে চান তাহলে হচ্ছে এক্সট্রা করে 2000 টাকা করে লাগে। হ্যাঁ, 2000 টাকা করে হচ্ছে। আর টোটাল 12 জন যাওয়া যায়, 12 জন। এই যে এখানে হচ্ছে সব দাঁড়ায় আছে, বোটে করে যাবে বিভিন্ন রিসোর্ট গুলাতে। তো সবারই মোটামুটি আসলে বুক করা থাকে, যারা আসে সবাই বুক করে আসে রিসোর্ট গুলা। তো আমাদের হচ্ছে বোটটা হচ্ছে এইদিকে, এখান থেকে হচ্ছে আমরা উঠবো। এনারা হচ্ছে আমাদের বোটে চলে যাচ্ছে। আমরা আমাদের বোটগুলো হচ্ছে এই যেগুলো, এগুলোতে হচ্ছে আমাদের রিসোর্ট থেকে পাঠানো হয়েছে। তো আমরা হচ্ছে এখন বোটে উঠবো একটু পরেই। সবাই দেখতে থাকুন, বাকি কথা হচ্ছে রিসোর্টে গিয়ে হবে। হচ্ছে ঘাট থেকে চলে যাচ্ছে এখন রিসোর্টের উদ্দেশ্যে। আমরা এখন চলে যাচ্ছি সেখানে, আমরা এখন ডাইরেক্ট হচ্ছে রিসোর্টে চলে যাবো। শিহাব ভাই, এটাই শিহাব ভাই এর ব্যাচেলর ট্যুর, লাস্ট ট্যুর। আসবে আসবে আসবে। আর এই যে আমাদের নীরব স্যার ফিলিংস কি? দারুন না মুদ্রা? ফিলিংস কি? নেনো মুদ্রা হচ্ছে নেনো। আর এই যে মাইক্রো, খবর কি? গরম ভালো লাগতেছে নদীর মাঝখানে। স্যার ইকো স্যার, ব্রো কি অবস্থা সবার? প্রচুর চিল করতে যাচ্ছি, চিল হবে ওকে। আর তারাগুনা হবে, আশা করা যায় এটাই লাস্ট ব্যাচেলর ট্রিপ শিয়াব ভাইয়ের। আমার তো না, আমার আজীবন ব্যাচেলারই চলবে। তুই কি মামা বিবাহিত না অবিবাহিত? আমি রন্ডবা ডিভোর্স। এই যে চলে যাচ্ছি অবশেষে আমরা রিসোর্টের উদ্দেশ্যে। খুব সুন্দর জোস, আসলে এই জায়গাটাই হচ্ছে খুব সুন্দর লাগতেছে।
সুন্দরবনের ভিতরে তো হয়তো আরো অনেক সুন্দর লাগবে। দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আমরা রিসোর্টের সামনে। আমাদের মংলা বন্দর থেকে রিসোর্টে আসতে সময় লেগেছে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। আর এখানে হচ্ছে যে আমাদের তো অবশেষে আমরা চলে আসলাম। আর আমাদের এখানে আমাদের দুইটা ভাই দাঁড়ায় আছে আমাদের জন্য। ভাই কি অবস্থা, ভালো আছেন? জি ভালো আছেন ভাই। এই যে আমরা এখন আমাদের রিসোর্টে চলে আসলাম। এই খুব সুন্দর একটা পরিবেশ। এই যে বোটে করে আমরা আসলাম, আমরা হচ্ছে এটা রিসোর্ট থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে। তো আমরা এখন হচ্ছে রিসোর্টের মধ্যে চলে যাবো আমাদের পড হাউস গুলাতে। রিসোর্টের অরণ্য ছায়া। আর এখানে সুন্দর, খুব সুন্দর। আমাদের লাস্ট ট্যুরটা হয়েছে হচ্ছে অরণ্য ইকো রিসোর্ট, অরণ্য নিবাস। আর ও খুব সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যবস্থাও আছে আমাদের জন্য। টেস্টটা কেমন আসলে? রিসোর্টটা খুবই সুন্দর। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি আমাদের যে পড হাউস হচ্ছে বুক করা ছিল, ওই পড হাউসের উদ্দেশ্যে আমরা একটু গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু আমরা একটু পুরো রিসোর্টটা ঘুরে দেখবো। রিসোর্টটা যে কাজ চলতেছে, এখনো অনেকগুলো কাজ চলতেছে, নতুন নতুন হাউস হচ্ছে। এখানে কয়েক রকমের পড হাউস আছে। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের হচ্ছে দস্তরখানা, এটা হচ্ছে ক্যান্টিন। আর এই পাশে হচ্ছে আমাদের পড হাউস গুলো। আর এটা হচ্ছে ওয়াশরুমটা সুন্দর। এই যে ওয়াশরুমটা ঠিক আছে, ভালোই তো সিস্টেম। আর এখানে শুয়ে শুয়ে সময় কাটানোর একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই যে পড হাউস গুলো, এই যেগুলো হচ্ছে আমরা নিবো। বলতে কি বোঝানো হয়েছে? সুন্দরবনের ভিতরে যেগুলো এখন সেটা আপনার জানার মাঝে একটা সমস্যা হয়েছিল, তারপর থেকে বন্ধ আছে।